হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইজিপ্টের ন্যাশনাল মিউজিয়াম। তার ভিতরে ঢোকার জন্য একটি টিকিট কিনতে হয়, সেটা আমি নিয়ে নিলাম। ঢুকতে অনেকটা প্যারামিড একটা দেখা যাচ্ছে। ভিতরে যাওয়ার পরে আরও অনেক পর্যটক যেটা ইজিপ্টের বাইরে থেকে আসে, যেমন ইউরোপ থেকে, আমেরিকা থেকে অনেকজন এখানে আসে রিসার্চ করার জন্য, তাদের স্টাডি করার জন্য, এই হিস্টোরি দেখার জন্য। তো ঢুকার প্রথমেই অনেকগুলা এখানে যেখানে যে কাগজগুলো, আদিমকালে যে কাগজগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তো আমার সাথে আমার আরও কিছু গাইড আছে, তারা পিছনে আছে। এটা হচ্ছে প্যারামিক আর তাদের ঐতিহ্য, কাপড় এগুলো এখানে শো করছে। তো এখন আমি টিকিটটা ফাঁস করে ভিতরে যাব, চলে আসলাম। কারণ ওইখানে ছবি তোলানো যায় না, সেই জন্য ভিতরে এসে ফটো তুলতেছি। প্রথমে আসতেই অনেকগুলা মূর্তি দেখতেছি। এইসব মূর্তিগুলোর বয়স প্রায় 400-500-600 বছর আগের মূর্তি। তো এখানে একটি নৌকা আছে, এটা আমাদের নবী, কোন নবী অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে অনেকগুলা আছে যেগুলো হলো দেন কি মানুষের হার্ট। এখানে আবার একটা ডিসপ্লের মাধ্যমে অনেক সময় দেখা মানুষ কীভাবে, মানুষের ভিতরে কী আছে, কঙ্কাল মানে হাড্ডিগুলা কীভাবে আছে, আমাদের শরীর কীভাবে থাকে, সেগুলো অবশ্যই সেখানে প্রেজেন্টেশন করছে। প্রত্যেকটা পার্টস সেখানে আপনার দেখাচ্ছে। তো দেখেন এখানে আদিমকালে যে মানুষ কীভাবে বসবাস করতো, কীভাবে জীবনযাপন করতো সেগুলো। আর এটা অনেকগুলো মূর্তি। এই মূর্তিগুলা তারা বলছে প্রায় 2-4 হাজার বছর আগের বলে মূর্তি। কতটুকু সত্য সেটা আমি জানি না। তো আমি আস্তে আস্তে আরও সামনের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো মূর্তি তাদের আদিমকালে যে কীভাবে বসবাস করতো, কীভাবে রুটি খাইতো, এটা মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে এটা দেখা যাবে, অন্য জায়গাতে নাই। তো দেখতে থাকেন ভিডিওটি। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও জানাবেন। এইগুলো হলো যেন কি যে মুক্তিগুলো রাখতো না, প্যারামিক্স বলতো, ওগুলোর ভিতরে রাখতো, এই বক্সগুলো বানাইতো। দেখেন এখানে আমি স্পষ্টভাবে দেখাতে পারতেছি না। তো ভিডিওটি অনেক লম্বা হবে, আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখবেন। দেখতে থাকুন। এটা বিভিন্ন দেশের মানুষ যারা আসছে এখানে ছবি তুলতেছে, তারাও এগুলো নিয়ে রিসার্চ করবে। যেমন বক্সের ভিতরে কীভাবে রাখতো সেভাবে একজন মানুষকে সাজিয়ে রাখছে। তো এটা হলো পাথরের মূর্তি, এটা কোন জমানার কখন এটা অবশ্যই এখানে লেখা আছে। এই মূর্তিটা অবশ্যই ভেঙে গেছে, আর মূর্তির ভিতরে কিছু খোদাই করে রাখা আছে তাদের ঐতিহ্য। এখানে একটা মসজিদ বানানো হয়েছে, অনেক আগের মসজিদ, যেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, সুলতান মসজিদ। তো এই মসজিদটা অনেক সুন্দর, এগুলো শুধু ছোটো আকারে মানুষকে দেখানোর জন্য প্রেজেন্টেশন করছে। তো আমি এখন নিচে চলে যাচ্ছি যেখানে আসল পিরামিডস। তো নিচে নামতে দেখতেছি যে কি ডিসপ্লের ভিতরেই অনেকগুলা ছবি আছে, যেসব মুক্তিগুলো এখানে আছে। এখানে ভিতরে মোবাইল নেওয়ার জন্য দেয় না, এখান পর্যন্ত ঠিক আছে। এরপর আর একটু অন্ধকার আছে, সেখান থেকেই মোবাইল নিতে দেয় না। তো দেখতে থাকেন ভিডিওটি। আমি এর বাইরে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করতেছি, সাথে আমার ছবিটাও ক্যামেরাতে ঘুরিয়ে নিলাম। তো দেখতে থাকবেন। এখানে নিচে ডিসপ্লের মাধ্যমে এরা অনেক কিছু দেখাচ্ছে যে এদের মুক্তি। এখানে এটা হলো সুলতান মানে কিং যে মুক্তিগুলো আর কি, রয়্যাল মুক্তি যেগুলো প্যারামিক্স, এগুলো ওইখানে থাকে। এগুলো খুব সিক্রেটভাবে তারা ওইখানে রাখে। তো এটা হচ্ছে মানে অনেকগুলো মুক্তি আর কি এখানে ভিতরে দেখা যায়, তবে ফাইনাল যেটা ওইটা আর দেখানোর সুযোগ নাই, ওইখানে মোবাইল নেওয়া যায় না। তো ওইখান থেকে দেখে আমি আবার বাইরে অনেকগুলো মুক্তি যেগুলো মিস করছি সেগুলো আবার দেখতেছি। তো দেখতে থাকুন। আসলে অনেকগুলো মুক্তির ছবি তুললে মোবাইলে দেখতেছি ডিস্টার্ব করে, অর্থাৎ করতেছে। যেমন আমরা আগে বিটিভিতে ছবি দেখতাম, সেই সময় এরকম একটা দাগ আসতো ফটো টটো তুলতে, ওইরকম আর কি। তো দেখেন আদিমকালের মানুষ কীভাবে বসবাস করতো, কী কী জিনিস দিয়ে চলতো। তবে আদিমকালে যে মুক্তি ছিল এখনকার থেকে আদিমকালে আরও বেশি মুক্তি ছিল। তো দেখতে থাকুন ভিডিওটি। ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এইসব জায়গাগুলো তো সবাই যেয়ে দেখতে পারবে না, ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো বুঝতে পারবেন আদি জমানা মানুষ কীভাবে বসবাস করতো। এই যে পাথরগুলি, এগুলোর মাধ্যম দিয়ে নাকি বলতো এই খাওয়া দাওয়া ভর্তা করতো, যেমন মানে হলুদ মরিচ এগুলো গুঁড়ো করতো। তো আমি এখানে অনেকগুলো হিস্টোরি অবশ্যই আপনাদেরকে শো করাইতেছি, সেটা দেখতেছেন। তো দেখতে থাকুন ভিডিওটি। এটা হলো অনেক বড় একটা বানানো হয়েছে, এটা একটা মাদ্রাসা বলছিল।
এটা মানে এখানে পড়ালেখা করাইতো। এটা যতটুকু গাইড আমাকে বলছে আর কি, আমি আসলে অ্যাকুরেটলি সব কিছু জানি না। যা আমি দেখি এখানে অনেকগুলা মূর্তি যেগুলা পিরামিড এখানে আছে সেগুলা দেখানোর চেষ্টা করতেছে, কোন জায়গায় কি আছে এগুলা এখানে দিক নির্দেশনা দিচ্ছে। তো এখানে অনেক ইয়ের ছবিগুলো আছে, এগুলা তারা প্রেজেন্টেশন করছে ডিসপ্লের মাধ্যমে। দেখেন এখানে ঘন্টা পর দেখলেও কোনো শেষ হবে না। এটা হলো আমাদের আহ, মানে পুরাতন মানুষ যারা জামা পরতো সেগুলি। দেখেন অনেকগুলো জামা আছে যেগুলা অনেক হাতের বানানো, এগুলো এগুলো কোনো ওই সময় টেলার ছিল না, কিছু ছিল না, হাত দিয়ে বানাইতো, হাত দিয়ে গায়ে দিত, আদিকালের জুতা। তো আসলে মিশর অবশ্যই দেখার একটা জায়গা আছে, মিশর আসলে দেখার জন্য, কারণ মিশরে আমাদের ইসলামিক ঐতিহ্য অনেক কিছু শিকার আছে। আমাদের যেই ইসলামে অনেক কিছু যেগুলা মানা করতো মিশরের মানুষ অনেক সময় এগুলাই তারা করতো। ফেরাউনের, সেই জন্য ফেরাউনও ওইখানে, ফেরাউনের মূর্তি ওইখানে রাখা হয়েছে। তো দেখেন এখানে অনেকগুলো কাপড় যেগুলো হাতের বানানো, এগুলি একবার হাতের বানানো, এখানে কোনো মেশিন ছিল না ওই সময় প্রযুক্তি। আর স্বর্ণগুলা মানে স্বর্ণ মুক্তি যেগুলো ব্যবহার করতে, কীভাবে ব্যবহার করতে দেখেন, দেখেন তাদের হার, এটা আদিকালের একবারে সেই জমানার আর কি। অনেকজনে বলে অনেক বছর, আসলে এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, আমার গাইড বললো আর কি অনেক টাইম হয়ে গেছে এদের। তো দেখতে থাকুন দেখুন জুব্বাগুলো কীভাবে, আর এই স্ক্রিনের মাধ্যমে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো সময় কম থাকার কারণে ভিডিওটি একটু আমি তাড়াতাড়ি দিয়ে দিছি, সেজন্য সবগুলা দেখা যাচ্ছে না, আপনারা পুশ করে দেখতে পারবেন। ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, অবশ্যই সময় নিয়ে দেখবেন। ভিডিওটি দেখলে তো আপনার একটু সময় লাগতেছে, কিন্তু আপনি হিস্টোরিগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হয়তো আপনি গিয়ে দেখতে নাও পারেন। তো ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিওগুলি আমি আবার দেওয়ার জন্য চেষ্টা করব। এই যে আমাদের মক্কার যে গালি ইয়াটা, কাপড় যেটা লাগানো হয় আর কি, ওইটাও এখানে আছে। ওইখান থেকে একবার তাদেরকে দেওয়া হয়েছিল, দেখেন এইগুলো এখানে তারা প্রেজেন্টেশন করছে। এটা আগে ব্যবহার করছিল, সেইখান থেকে ওনারা উপহার দিয়ে ওইখানে তাদের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে রাখার জন্য রাখছিল। দেখতে থাকুন, আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলা আমি সবগুলোর সম্বন্ধে তো আসলে আমারও আইডিয়া নাই, যতটুকু বলছে। আর এটা হলো তাদের ঐতিহ্য কাপড়ের, এটা হাতের বানানো, বেশিরভাগ কাপড়ে তাদের হাতের বানানো। এখানে এই কাপড়গুলি তারা নিজের হাত দিয়ে বানিয়ে রাখছে। তো দেখতে থাকেন, এগুলা অতীকালে আগের জমানার যে মানুষ ইসলাম পর্দা কীভাবে করতো, কাপড় চোপড় কীরকম পরতো, সেই হিসাবে এগুলো এখানে প্রেজেন্টেশন করছে। এখানে আমাদের মুসলমান থেকে দেখতেছি আমাদের ইহুদি নাসারা, এই যে খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন দেশের যারা আছে তারা অবশ্যই ওইখানে যায়, কারণ তারা এইসব বিষয়গুলো রিচার্জ করে। রিচার্জ করার পরে আমাদের যে শেষ পর্যন্ত তাদের রিচার্জে আমাদের কোরআন যে সত্য, আমাদের নবীদের ছিল, সেটা চলে আসে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।